ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁটো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই এঁটো গায়ে মাখছিস কেন? সঙ্গে সঙ্গে ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা, এই জগতে সবাই পাপ করে, সবার পাপের বিধানে আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু জানো দাদা, এই জগতে আমি হলাম মহাপাপী। কি বললি তুই? নিজেকে বলছিস মহাপাপী? বলে হ্যাঁ, সবাই তো পাপ করে আর আমি তো করেছি মহাপাপ। সে কি, তুই মহাপাপ করেছিস কৃষ্ণ? তা কি এমন পাপ করেছিস? বলে শোনো দাদা, আমি যে অপরাধ করেছিলাম, ওই অপরাধটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিলিস? বলে হ্যাঁ। বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। মণিপুত্র সে কে? বলে বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। ওমা কৃষ্ণ, তুই এটা কি বলছিস? রাবণ রাজাকে মারলে পাপ হয় জীবনে? হ্যাঁ, আর তুই বলছিস সেই রাম অবতারে রাবণকে মেরে পাপ হয়েছে। চুপ চুপ। বলে দাদা, এই জায়গায় তো সব গন্ডগোল। সবাই বলে রাবণ নাকি ভালো লোক নয়। কি গো মাইরা, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। হাই ভগবান, মায়েদের মাথার গন্ডগোল হয়েছে। রাবণ নাকি ভালো লোক? হ্যাঁ গো, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে কোনোদিন ভালো লোক হয়? কি গো, যে ভগবানের বউ চুরি, যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ রইল, তবু কিন্তু ভগবানের বউয়ের দিকে নজরটা পড়লো কেন? তাহলে নিশ্চয়ই তার চরিত্র খারাপ ছিল, ওই জন্য তো নজরটা পড়লো। বলে না, সব নজর সমাজে এক করে দেখলে হবে না, তাই না? কেউ যদি মনে করে নারী ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ হয়। আর কেউ যদি মনে করে বাবা নারী হলো সাধনার, নারী হলো আরাধনা, নারী ভজনের। নারী কিন্তু বাবা শুধু ভোগের নয়, নারী ভজনের। ভজনের যদি না হতো তাহলে একটু লক্ষ্য করে দেখেন, ওই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে কি গো, একজন পতিতা নারী বারবনিতা, সেই পতিতা নারীর চরণ ভজন করে বিল্লমঙ্গলে পেয়ে গেল গোবিন্দ চরণ। পাইনি? দেখেন রামী রজকিনীর চরণ ভজন করলো চণ্ডী ঠাকুর। কি গো, একটা নারীর চরণ ভজন করে, এই চণ্ডী ঠাকুর তো কালী সাধক ছিল, রামীর চরণ ভজন করে গোবিন্দ চরণ পেয়ে গেল। আমার বিল্লমঙ্গলে যেমন চিন্তামণিকে পেল, আমার চণ্ডী ঠাকুরের রানীকে ভজন করে ভগবানের চরণ পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। তাহলে কেউ যদি মনে করে নারী শুধু ভোগের আর ওরা সংসার করবে আর কিছু না, কিন্তু নারী ভজনের, নারী সাধনা। যদি বলো কেন বললাম, যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন ওই নারী দশভুজা ধরে যদি 10 হাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি গো, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল, পুরুষ নয়। আর যতই পুরুষ বলুক না কেন, নারী আছে বলে তো তবে তো বাবা পুরুষ শক্তিমান। আর নারী যদি বামে নারীকে ভজন করো, তোমার ভজন সাধন সঠিক হবে না। নারী তোমার প্রয়োজন, তাহলে নারী ভজনের, নারী আরাধনা। কিন্তু এই মন্দোদরী মা, রাবণ রাজার 5 রানীর মধ্যে বড় রানী মন্দোদরী মা, বসে বসে কাঁদছে কেন? কারণ সতী নারী তো পঞ্চসতীর মধ্যে একটা সতী মন্দোদরী। হ্যাঁ গো স্বামী, শেষে তুমি অন্য কারো দেখতে পেলে না, সমাজে একেবারে ভগবানের বউকে দেখতে হলো। আর তোমার এতগুলো বউ থাকা সত্ত্বেও ভগবানের বউ তুমি আনলে কেন? কথা বলতে বলতে বাবা রাবণ একবার আমার সীতামাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে, মন্দোদরীর সঙ্গে সঙ্গে ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি বললে তুমি? সীতামা মা? বলি আরে পাগলি, সীতামা তোমার মা? হ্যাঁ গো,
সীতামা যদি তোমার মাই হলো, তাহলে চেরিরা ওই রকম সীতামাকে মারছে কেন? বলে মন্দোদরী, একবারও ভেবে দেখেছো আমার এত বউ থাকা সত্ত্বেও, আমার এত ঘর থাকা সত্ত্বেও আমি সোনার রাবণ, সোনার লঙ্কার রাজা, তাহলে আমার এত ঘর ছিল, কিন্তু সীতামাকে চুরি করে রেখেছি কোথায়? এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখো, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করিল। আর চেরির দ্বারা কেন মার খাওয়াচ্ছি জানো? শোনো, তোমায় একটা কথা বলি। ওই সীতামা হলো আমার ভব পারাবারের তরণী। তরণী মানে কি মা? বাহ, নৌকা। আচ্ছা, ধরো নৌকাটা একজন চালাচ্ছে, এই যে মাঝি চালায়, নদীর ঘাটে নৌকাটা রেখে কোথাও খেতে গেছে বা ঘুরতে গেছে বা বিশ্রাম করতে গেছে। আচ্ছা বাবা, হঠাৎ যদি কেউ একজন এসে নৌকাটায় বেশ করে মারে, মানে ভাঙচুর করতে, মানে ইচ্ছা হচ্ছে যেন নৌকাটা ভেঙে দেবে, আর যদি একবার বাবা মাঝির কানে চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারে? দেখি তার নারী জাতি মন্দোদরী কিছু বুঝতে পারেনি, এত কঠিন কঠিন কথা। হরি বল, একটু সরে যাও দাদা, একটু সরে যাও। এত কঠিন কঠিন কথা বুঝতে পারছে না মন্দোদরী। তা মন্দোদরীকে খুলে বলছে, মন্দোদরী তুমি বুঝতে পারছো না? শোনো, সীতামা যদি নৌকা আর ওই নৌকাটা চালাই কে বলো? মাঝিটাকে আমার রঘুপতি রামচন্দ্র। তাহলে মাঝিটা তো তীরে নৌকাটা রেখে গেছে, আর হঠাৎ বাবা ওই চেরিরাকে এক একটা পাথর, ওই পাথরে যখন নৌকায় মারছে, ওই নৌকা যখন ছটফট করে হারামা হারামা বলে কাঁদে, আরে কি আমার মাঝি থাকতে পারবে? কি গো, 7 সমুদ্র 13 নদী পার করে ছুটে আসবে না? আমা বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটু পরিষ্কার করে বোঝাই। আচ্ছা, তোমরা সিনেমা টিনেমা দেখো? সিনেমা দেখো? আচ্ছা, সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? ওটা দেখে। আচ্ছা, শুধু কি সিরিয়ালে বাবা নায়ক নায়িকা থাকলে ভালো লাগবে? একটা ভিলেন চাই। বেশ, এই ভিলেন না হলে কিন্তু সিনেমা বলো আর সিরিয়াল বলো জমজমাট হয় না। একটু মারামারি হবে, কাটাকাটি করে করা হবে, তবে তো ভালো লাগবে। তো আজকে এই লক্ষ্য করে দেখেন বাবা, সিনেমা যারা আমরা দেখি বা সিরিয়াল দেখি, যখন নায়ককে জব্দ করা যায় না, তখন বাবা ভিলেন কি করে? হ্যাঁ, নায়িকাকে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার নিয়ে যাওয়া হয়, তাহলে আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? যাবে কি না? যেটা আমরা পার্থিব জগতে দেখতে পাচ্ছি, জড় জগতে দেখতে পাচ্ছি। নায়িকাকে চুরি করলে নায়ক ছুটে আসবে, তোমাকে যেতে হবে না কষ্ট করে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, সীতামা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আর রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো রামকে জব্দ করতে পারছে না। এইবারে নায়িকা রূপী সীতামাকে চুরি করেছে। ওই সীতামাকে যত আঘাত করে, ব্যথা দেয়, বেদনা দেয়, যন্ত্রণা দেয়, জ্বালা দেয়, আরে ওই নায়িকা রূপী সীতামা বসে বসে রাম রাম বলে কাঁদে। এইবারে যখন নায়ক রূপী রামচন্দ্রের কানে আওয়াজ গেল, আরে কি থাকতে পারবে আমার নায়ক রূপী রামচন্দ্র? ছুটে আসবে সোনার লঙ্কা। মন্দোদরী, যেদিন আমার প্রভু আসবে, সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। ওমা, খরা মানে বোঝো তো? মানে খরা মানে নাকি প্রচুর বৃষ্টি, মানে খিচুড়ি স্কুলেও যায়নি। খরা মানে খাল বিল নদী নালার জল বহুদিন বহু বছর বৃষ্টি নেই, মানে সব শুকিয়ে গেছে, জল পাওয়া খুব মুশকিল। তা রাবণ বলছে, মন্দোদরী, যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আর সেই সময়ও যদি আমার রাম আসে, বলো বলো কি দিয়ে চরণ তুমি ধোয়াইবে আমার প্রভুজি?
আমার প্রভু যেদিন এই লঙ্কা আসবে, আমার রাজ্যে তো কোথাও জল নেই, কি দিয়ে ধোয়াবে? সেদিন কি দিয়ে প্রভু চরণ ধোয়াইবে। জানো মন্দোদরি, আমি কিন্তু কাঁদি না, তোমার মতো আমি বোকা নই যে কেঁদে কেঁদে জলগুলো অপচয় করবো যেখানে সেখানে। আমি আটকে রেখে দিয়েছি। কেন জানো? যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি আমি কোথাও জল না পাই, আমার রামচন্দ্রের চরণ যুগলে বুকে নিয়ে সেই দিন আমি কি করিব জানো? আমার চোখের জলে চরণ ধোয়াইব। সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। তাহলে ভাইরা লক্ষ্য করে দেখেন, সেই রাবণকে মারলো, রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সকাল বোধন দুর্গা পূজা করেই তো রাবণ নিধন হলো। আজকের সেই রাবণকে মেরে রামচন্দ্র পাপ করলো, মাথা থেকে পা পর্যন্ত রামচন্দ্রের পাপী হয়ে গেল। সেই পাপটা ত্রেতা যুগে ধোবে সুযোগ পাইনি, সুযোগটা পেল কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগে। কি মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? বেশ, চলো আবার এখান থেকে যাই। ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে, দাদা আমি রাবণকে মেরে যে পাপটা করেছি সেই পাপটা খণ্ডন করব তোমার যজ্ঞে। ও মাইরা, তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? যদি আপনারা আমরা তো মানুষ মাত্রে পাপ করব, আর পাপী যখন হলাম তাহলে বাবা পাপ থেকে মুক্তি পেতে গেলে সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণ ধোয়াও। তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট পাতা একটু পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো নিয়ে একটু গায়ে মেখে নাও, আর নিলেই কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্ত। তাই এবার ভগবান কৃষ্ণ যজ্ঞে দাঁড়িয়েছে, যজ্ঞে দাঁড়িয়েছে, আর যেই না দরজায় দাঁড়িয়ে সবাই আসছে একে একে, আর প্রত্যেকের পা ধোয়ায় কৃষ্ণ যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। এমন সময় ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে, যেই না আমার জগৎ জননী মা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ বাবা শিবকে ডাকছে, ও প্রাণনাথ আর দেরি নয়, নাও এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো একটু ধুইয়ে নি। বাবা খিলখিল করে হেসে উঠেছে, পার্বতী তোমার মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তোমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে মা দুর্গাকে লাইনে রেখে বাবা বেলাইনে চলে গেছে, আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে কি করে ধুলো দেব, কি করে ধুলো দেব। হ্যাঁ হয়েছে, বাবা কি করেছে জানো? পিছনে আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেছে। কারণ জগতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত আর কেউ হবে না। তার পিছনে আড়ালে গিয়ে বাবা কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে এইবার কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে, আর ভগবান তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে। আর এই জায়গায় আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো, কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি মাইরা, এই যে আমি দাঁড়িয়ে আছি মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু সব কি দেখা যায়? পিছনে যারা বসে আছে কীর্তন শুনছে কি শুনছে না, কি গল্প করছে কি বসে বসে, আমি তো কিছু বুঝতে পারছি না। তবে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশি হাতে
অত সোজা নয়, সেই ইন্দ্রের থেকে বেশি চোখ চারদিকে ভগবানের ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করছে দেখতে হবে, খাতা কলমে হিসাব করে সময় মতো ঘরে দিতে হবে। তাই এবার কি করেছে ভগবান, হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর ওদিকে কুকুর রূপ ধরে বাবা ভোলানাথ পিছন থেকে আসছে। আর এসে কৃষ্ণ যেই নিচু হয়েছে, পায়ের মাঝখান দিয়ে কুকুর রূপী ভোলানাথ সবে মাথাটাকে, আর যেই না দিয়েছে ভগবান চালাকি করে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত চেপে ধরে কুকুর কি করবে, কেউ কেউ বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব হে বৈষ্ণব, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য তুমি আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছো? শিব শিব ঠাকুরের দুটো পা আর কুকুরের পাটা পাঁচটা, পাঁচটা কুকুরের পাঁচটা পা, ডায়মন্ড হারবারে পাঁচটা। পিছনে ওইটা তো লেজ, কুকুরও দেখেন। তাহলে মায়েরা কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো। ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। এইবারে দাও দাও চাচা এইবার ভগবান মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। বাঁধলে আস্তে বাঁধলে কি হবে বাবা, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। এবার যেই পা বেঁধে দিল, শুধু নয়নে জলে গড়াগড়ি যায়। আরে বলে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, তোর চরণে অন্যায় করেছি, ক্ষমা করে দে। কথা হবে না, শুধু দেখে যাও আমি কি করি। এইবার চারটে পা বেঁধেই সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় দিয়েছে দেখেন। আর আপনারা আমরা সেই বৈষ্ণবের পিছনে খুঁত ধরে ধরে বেড়াই। হরি বল। পারবো না কিন্তু বাবা খুঁত ধরতে ছাড়বো না। অপরাধ নেবেন না, চরণ ধরে বলে যাই যেন আমাদের দুর্গতিটা যেন ওই চপল গোপালের মতো না হয়। কথা বলো না ঠিক আছে, কিন্তু বৈষ্ণব অপরাধী যেন হয়ে না যায়। কারণ ভগবান পর্যন্ত সচিমা অপরাধ করেছিল এই অদ্বৈত আচার্য চরণে। কারণ শুধু একটা কথা বলে ফেলেছিল, ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। এই কথা বলার জন্য ভগবান নিজের মাকে ক্ষমা করেনি। আর আপনারা আমরা তো তুচ্ছ। মনে রেখো, বৈষ্ণবী দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র মহা মহা ভজনে করে যায় বৈষ্ণব দেখে যাবা নানো আই মুন্ড পড়ে যায় নরকের বৈষ্ণবী অপরাধ করে জীবন গঙ্গা স্নানে যায়।
দেখে দূরে সরে যা। ওরে সরে যা। তাহলে সাবধানে থাকতে হবে যেন বৈষ্ণব চরণে আমাদের কোনোদিন ভুল হয়ে না যায়। তো আজকের ভগবান সেই বৈষ্ণবকে কোন জায়গা দিল দেখেও, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? আমি রাবণকে মেরে পাপী হয়ে আছি, ভোলেনাথ তোমার মতো বৈষ্ণবের চরণ যুগল ধৌত করিয়ে সকল পাপ থেকে আমি মুক্তি পাবো। সেই ভগবান বাহ্যিক জগতের কোনো জল নয়, কুকুর রূপী ভোলানাথের চরণ যুগল। ওই চারটে চরণ বেঁধে দিকে কৃষ্ণ আমার চারটে চরণ বুকে ধরে ভগবানের চোখের জলে চরণ চরণ ধোবাইছে। হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কারো বলে চোখের জলে চরণে ধোবাইছে। আস্তে সেদিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ এই যে আমি অন্যায়টা করলাম, তোর সঙ্গে চালাকি করতে গিয়ে তো আজকের আমার এই দুর্গতি। তোর চোখের জল আমার মতো অধম, আমার মতো বামর, আমার মতো কুকুরের পায়ে পড়লো। তবে শোন কৃষ্ণ, আগত কলিযুগে আমি আর কোনোদিন শিব হব না। আমার প্রশ্নটা কি ছিল সেখানে কিন্তু আবার ফিরে যাচ্ছি। প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিতে রূপটা বদলেছে। কেন বদলেছে? এটাই হলো তার কারণ। কৃষ্ণ রে আগত কলিকালে আমি হব অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য। আরে তুই হবি আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নদীয়ার নিমাইছা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আমি তোর থেকে 52 বছরের বড় হব। আর শোন, আমি যখন তুলসী ভাসিয়ে তোকে ওই ব্রজ ছেড়ে নদীয়ায় নামাবো, আর আমার ডাকে যেদিন নদীয়ায় আসবে, যেদিন আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, আজ যেমন রাজস্বাই যজ্ঞে তোর চোখের জ্বালা কুকুরের চরণে পড়ল, এই কুকুরই যেমন তোর কাছে ঋণী হয়ে গেল। আমি কথা দিলাম কৃষ্ণ, যেদিন তোর সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে, পরে আমি সেই দিন আমি তোর চরণ যুগল আমি ধৌত করে দেব। আজকে সেই প্রতিজ্ঞাটা আজকের পালন হলো। আজকের কলিকালে সেই 52 বছরের বুড়ো যিনি ডেকে আজকের আমার কৃষ্ণকে গৌর করে আনলো। আর এনে কি বললো জানো? কেহ বলে পুরাণেতে রাবণ অধিলা, কেহ বলে পুরাণেতে মাঠে মাঠে দাও উলুধ্বনি দাও একটু। কেহ বলে পুরাণেতে রাবণ অধিলা, কেহ বলে পুরাণেতে আমার গোনামি গোনামি। গোনা 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 গোনামি।
প্রকাশ্য করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগছে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো যাব না বাসুদেব শ্রী কহে এইবার লীলা প্রকাশ হল বাসুদেব বসে কহে এই বাড়িটা প্রকাশ হলো প্রকাশ হল বাসুদেব বাসুদেব শ্রী করে এইবার লীলা প্রকাশ হল বাসুদেব বসে কহে এই বাড়িটা নিতাই বাসুদেব লীলা প্রকাশ হল বাসুদেব বসে কহে এই বাড়িটা প্রকাশ লড়ে বাবা বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে একটু যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম তো মায়েরা সবাই দেখে একটু প্রেম সে সবাই একটু বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে ধ্বনি দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে বাগনান শোনা যাবে বাগনান দেখে বলে গাদিয়াড়া 58 গেট ওমা যাবে ওগুলো যাবে শোনা যাবে যাবে মানে মানে স্পিড আছে বিশ্বাস আছে যাবে আচ্ছা যাদের আওয়াজ যাবে কই একবার দেখি যারা যারা আমার ভগবানকে ভালোবাসে একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই পিছন থেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছে যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে দেখি একবার প্রত্যেকে বলবেন কেমন ও ওই জায়গাটা একটু ধসে গেল এই ধসা রোগটা ভালো নয় সম্পূর্ণ কেমন একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি সচিরি নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাস ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি গ্রামবাসী বৃন্দ কি নায়ক বাবু কি নিতাই গৌর প্রেমানন্দে হইব চলো সবাই আমরা যাব একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবন কিংবা একটা ভজন হবে তো চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক তবে আমি আর আমার সম্প্রদায় না সবাই যাবো কয়েকটা উলুধ্বনি দাও রাখাল ভগবান বনে দেবে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী রাখাল রাজা বলে গিরি কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী রাখাল রাজা বলে গিরি কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী রাখাল রাজা
মাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর আপনারা যাবেন না? কেউ যাবেন না? যাবেন? যারা যারা যাবে আর একবার কৃষ্ণ তোর এত আহিতুকে কৃপা, আমি সাঁতার জানি না, তুই আমায় ভাসিয়ে নিয়ে চলে এলি। মা পূর্ণমাসীর ঘরে গেল, চাল ডাল আলু সবজি যা যা দরকার অনেক পুটলিটা বেঁধে ছেলেটার মাথায় তুলে দিয়েছে। আহা গো, এতটুকু ছেলে বৈষ্ণব সেবার জন্য চাল ডাল নিতে এসেছে। শোন, আর কোথাও যেতে হবে না, সোজা তুই একেবারে বাড়িতে চলে যাবি, কেমন? ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে, যা এ তো বেটা ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না। প্রথমে লোকের কাছে ওর মার খাইয়েছি, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা করবো। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো। কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। তো ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর বাচ্চা ছেলে ও তো জানে না। আর কচ্ছপ যারা যারা দেখেছো বাবা, দেখেছো কচ্ছপের পিঠটা একটু পিছল মতো, মানে যদি মাঝখানে পাটা দাও পাটা পিছলে পড়ে যায়। ভগবান কচ্ছপ হয়ে বসে আছে, বাচ্চাটা তো জানে না 5 বছরের ছেলে মানে কতটুকু, যে ছেলেটা সাঁতারই জানে না। নাচতে 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 মনে আনন্দ, বৈষ্ণব সেবা হবে, আর আনন্দে নাচতে নাচতে পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পা, আর যেই পিঠে পা দিল সঙ্গে সঙ্গে পাটা পিছলে একেবারে জলের মধ্যে পড়ে। আর যেই জলে পড়ে গেল মাথা থেকে পুটলিটা জলে, আর জলে যেতেই ভগবান ওদেরই বাড়িতে বসে আছে ধ্যানে, সঙ্গে সঙ্গে চাল ডালটাকে খেয়ে নিল। এইবার দেখ কেমন লাগে। ছোট ছোট ছেলেটা বলে উঠলেন, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, আমি কত কষ্ট করে মথুরা থেকে বৃন্দাবন গেলাম অতিথি সেবার জন্য চাল ডাল আনবো বলে, আর তোর এত খিদে তুই আমার চাল ডাল গুলোকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তৈরি হ, আমি আসছি তোর কাছে, দেখবো তোর উদর পূর্ণ হয় কিনা, এইবার আমার জীবনটা তোর খেতে হবে। ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে, এই রে ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে বাঁচাই? ওরই বাবাকে ডেকেছে, মনিবা তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটা যে সেই দুপুরবেলা ভিক্ষায় গেল, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? কারণ ভগবান এমনই কায়দা জানে না, যাতে ছেলেটার কাছে বাবা যায় আর ছেলেটা মরতে না পারে। বাবা মনে মনে করছে, তাই তো আমি ছেলেকে বললাম 2-5 ঘর ভিক্ষা করে আনতে, এত তো দেরি হবার কথা নয়। দাঁড়াও দেখি একবার ছেলেটা কোথায় গেছে। ছোট্ট ছেলেটাকে খুঁজতে বেরিয়েছে, বাবা ডাকতে ডাকতে যাচ্ছে, এই খোকা, খোকা রে, কোথায় গেল বলো তো ছেলেটা? দেখতে পাচ্ছি না, সাঁতার জানে না, জলে টলে কি ডুবে ডুবে গেল? বাবার ভয় হচ্ছে, আর চিন্তা করতে করতে যেই না যমুনার ঘাটে গেছে, গিয়ে দেখে না মা ছেলেটা ওই গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছন থেকে গিয়ে ডাক দিয়েছে, এই বান্টু, শীঘ্রই ওঠ। সর্বনাশ, তুই জলে নেমেছিস কেন? তুই তো সাঁতার জানিস না। বাবা কি জানে যে এত কারখানা হয়ে গেল? তুই জলে নেমে আগে ওঠ বলছি, সাঁতার জানিস না, আগে শীঘ্রই ওঠ। যেই না বাবা ডাকলো, ছেলেটার মরা হলো। কারণ বাবা মৃত্যুটা খুব কঠিন, মরি বললে মরা যাবে না। কি মা যাবে? মরি বললে মরতে পারবো কেউ? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে না কি হবে? ও মা, বিষ খেলে মরা যাবে? ঘাস মারা বিষ। ধ্যাৎ, ঘাস মারা বিষ খেলে এখনো বেঁচে আছে, নিজে চোখে দেখা। জ্বালানি বিষ। ও মা, জ্বালানি নাকি খেতে হবে? ও খেলেও বেঁচে যাবে, মৃত্যু যদি না থাকে। খাচ্ছ নাকি? না, ওটা কালকে খাবে, কালকে। আমি ভাবলাম ওটা খাচ্ছে। তো মাইরা, যে যেভাবেই চেষ্টা করো না কেন, মৃত্যু যদি তোমার অদৃষ্টে থাকে তবে তোমার মৃত্যু হবে। আর না হলে বাবা একবার বিষ খেয়ে যে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না।
দেখেছি তো, আর খাবে বলবে না একবার। তো মাইরা, তাহলে শাস্ত্র বিধান দিল কে যে কিভাবে মরবে জগতে কিন্তু কেউ জানে না, কেউ জানে না। এই যে আমি কীর্তন গাইতে গাইতে মরবো না অসুস্থ হয়ে মরবো না গাড়ি যেতে যেতে অ্যাক্সিডেন্টে মরবো, এটা কি কেউ বলতে পারে? পারে না। ওই জন্য বলছে এই জগৎ সংসারে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা বাবা গ্রন্থের বাইরে নেই, সব গ্রন্থের ভিতরে আছে। তো যদি কারোর জানা থাকে আপনারা বলতে পারবেন। কেমন বলো তো? খেয়ে মরেছে বকাসুর। বকাসুর খেয়ে মরেছিল, কৃষ্ণ কষ্টে গেল আর বকাসুর কৃষ্ণকে মারতে গিয়ে এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো। তাহলে বকাসুর খেয়ে মরলো। পরেরটা সবাই পারবে, তবে যারা কীর্তন শোনো অভিজ্ঞতা যাদের আছে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ মামা একটু জোরে বলবে, আমি কানে একটু আবার কম শুনি, একটু জোরে বলবে কেমন? পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল একেবারে পুতনা হরিবল হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো বলো। রাবণ। রাবণ তো নিয়ে মরেছিল। সীতা মাকে নিল বলে তো 1 লক্ষ ছেলে আর 12 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। হরি বল। তাহলে নিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কঠিন নয়, যারা শাস্ত্র জ্ঞানী, যারা একটু রামায়ণ মহাভারত জানে। কর্ণ। কর্ণ। বেশ কর্ণ কবচ কুণ্ডল দিল, ওই জন্য তো কর্ণ বধ হলো, আর না হলে কি বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা নয়, ওর বাবা হস্তগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবাদী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল। হস্তগুরু দ্রোণাচার্য পুত্রের অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনে দ্রোণাচার্য বধ হলো, মানে শুনে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টার ভিতরে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বলল আমার বাবা শিবকে নিমন্ত্রণ করেন। সতী বাপের বাড়ি যাবে, আমার বাবা ভোলানাথ বলছে সতী তোমার কি যাওয়া ঠিক হবে? তোমার বাবা সব বোনেদের বলল কিন্তু তোমার নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে তুমি স্বামীর অবাধ্য করে অবাধ্য হয়ে তুমি যাবে না যে বাপের বাড়ি। বলে দেখো তোমাকে নিমন্ত্রণ করেনি যে কেন সেটা আমাকে জানতে হবে। সতী গেল যজ্ঞে, বাবাকে গিয়ে প্রশ্ন করলো বাবা তুমি সব জামাইকে ডাকলে আমার পাগলটাকে কেন বললে না? বলে বলা যাবে না। কেন যাবে না? বলে তোর স্বামীকে যদি বলি ও তো ভূত পেতনি সঙ্গে নিয়ে আসবে, আর ওর পিছনে পিছনে সব দলবল আসবে, আর এসে বাবা আমার যজ্ঞটা একেবারে ভণ্ড করে দেবে। ওই জন্য তোর স্বামীকে কোনো অনুষ্ঠানে বলা যাবে না। সঙ্গে সঙ্গে সতী বলল পিতা আমি যার হাত ধরে চলে গেছি, যাকে বিয়ে করেছি, তাহলে তুমি আমার সামনে আমার প্রতিনিন্দা করলে। এই মুহূর্তে আমি সতী তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, স্বামী নিন্দা যখন শুনলাম এক্ষুনি আমি আমার দেহ ত্যাগ করব। বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন যেদিকে তাকাবো সেদিকে হরি। এই ফটিক স্তম্ভে আছে তোর হরি? আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান কত দয়ালু, কত দীনতার প্রতিমূর্তি, ভক্তির জন্য রড বালি সিমেন্টের ভিতরে ঢুকে বসেছিল। যেই না ভাঙলো ভগবান দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ। আর ওই রূপটা ধরেছে যেই না হিরণ্যকশিপুর হেসে উঠলো, বলে মূর্খ ভগবান যতই তুমি রূপ ধরো না কেন আমায় তো মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমার মাথায় হাত দিয়ে বর দিয়েছে আমি অমরত্ব, আমি অমর।
ভগবান হেসে উঠেছে, বলে ব্রহ্মা নিজে অমর নয় আর তোমার অমরত্ব দিয়েছে? ব্রহ্মা নিজে অমর নয়, তাহলে তুমি অমর কি করে হলে? বলে শোনো, আমাকে তো নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলে তোর মারবার জন্য তোমার এই রূপটা ধরা। আমি তো নারী নয়, পুরুষ নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি নৃসিংহ রূপ, তোকে মারবো বলে। হিরণ্যকশিপুর বলছে তবু তুমি মারতে পারবে না কেন? বলে শোনো, আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে তোরে মারবো না, আমি মারবো আমার উরু দেশে। যার জন্য ভগবান উরুর দেশটা হলো শ্মশান। মূর্খ হিরণ্যকশিপুর বলছে তবু তুমি মারতে পারবে না। বলে কেন? আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে আমি ভগবান, তোরে ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। মানে ঘরের ভিতরে নয়, ঘরের বাইরে নয়, চৌকাঠের উপরে দাঁড়িয়ে মারলো। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে তোরে মারবো গোধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, আমি তো বারে মরবো না। আমা বলো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বাহ, মানে আমার কীর্তন খুব শোনে, দেখেই বোঝা গেল। তাহলে পুরুষোত্তম মাস মল মাস, যেটাকে মহাজনেরা বলছেন এই মাসের কোন মাসটাকে মাস বলে না, এই মাসে যে কটা বার হবে বার ধরবে না। আর এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে মল মাসে বধ হলো, আর ওই রূপটা ধরে যখনই হিরণ্যকশিপুর বধ হলো, দর্শন করে হিরণ্যকশিপুর চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। সে এখনো বেঁচে আছে নাকি ঋতুপর্ণা? আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, চলে যাচ্ছে বাইরে। আর তাছাড়া এখনো মরেনি, মানে সিনেমা দেখে দেখে মাথাটা গেছে। বিয়াতে মরে গেছিল গো। বকুল পিয়াতে মরেছে, মানে বললাম সিনেমা দেখে দেখে মাথাটা গেল। তো মায়েরা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ মরেনি, ভালোবেসে কাকে ভালোবেসেছে? রামকে। ভেবে, হ্যাঁ, কইকেয়ীকে। ভেবে উত্তর দিতে হবে। কইকেয়ীকে ভালোবেসে মরেছে, কারণ কইকেয়ীকে এই দশরথের কটা বউ ছিল জানো? 750। তবে জানো ভগবান বিধান দেয়নি যে তোমরাও অতগুলো করে করো। তাদের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। যেমন রাবণের 10,000, আর ভগবানের তো সবাই জানে 16,108 জন, অগন্তি বউ। ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। আর আমাদের একটা ছেড়ে দুটো বাবা, সে একেবারে হরিবোল হয়ে যাচ্ছে। তাহলে আজকে 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর সব থেকে এতগুলো বউয়ের মধ্যে একটাকে বেশি ভালোবাসতো, সে কে? কইকেয়ী মা। আর কইকেয়ী মাকে এতটা ভালোবেসেছিল, ভালোবাসতে গিয়ে বাবা দুটো কায়দা করে বর চেয়ে নিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছরের বনে। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানায় পড়ে গেল। আর বিছানায় পড়ে কেঁদে কেঁদে দশরথ বলল, ওরে বলি রেজি, আমার মতো যারা যারা সংসার করবি মনে রাখিস, তোরা যেন খবরদার আমার মতো কেউ বউকে ভালোবাসিস। এটা আমি বলছি না, দশরথ মরবার আগে বলে গেল, যেন যারা যারা ভালোবাসো বউকে ভালোবাসো, কিন্তু খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। গলায় দড়ি দিতে হবে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, দশরথ বলে গেল, ওগো তাদের দশা আমার মতো হবে। তাই করে গেলাম তাদের দশা আমার মতো হবে। আস্তে, এইবার লক্ষ্য করে দেখেন বাবা। ও মা, কোথায় ছিলাম গো? কোথায় ছিল? নদীতে। বাহ,
ঠিক শুনেছে, নদীতে ছিলাম, যমুনার ঘাটে, তাই তো? ছেলেটা মরতে গেল, মারা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তাহলে কি করে আমি চাল ডাল নেব, কি করে অতিথি সেবা দেব? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, দোকানে আমি কি করে যাব, পয়সা টয়সা আছে? বলে দরকার নেই, ওই দোকানে গিয়ে চুরি করব। চুরি? আমরা ব্রাহ্মণ, আমরা চুরি করলে আমাদের সমাজ কলঙ্কিত হয়ে যাবে। বাবা, কে বলেছে? শোনো, চুরি করলে যদি নিজের জন্য চুরি করা হয় তাতে পাপ হয়, কিন্তু অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য যদি চুরি করি ও চুরিতে পাপ দোষ হয় না। ঠিক আছে বাবা, দাঁড়াও। বাপ বেটা দুজনে মিলে গেল ভোরের বেলা দোকান চুরি করতে। মায়েরা, আর বেশিক্ষণ জ্বালাবো না, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব। একটু শান্ত হয়ে বসবে, কেমন? কারণ এইটুকু তো শুনতেই হবে, নালে বুঝতে পারবেন না বাবা ভগবান ভক্তের প্রতি ঘৃণা করতে পারে। তো আজকে যেই না বাবা ওই মুদি দোকানে গর্ত করে বাবা ছেলে দুজনে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ছেলেটা দোকানের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে চাল ডাল আলু সবজি পুটলিতে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, গিয়ে রান্নার ব্যবস্থা করতে হবে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা, আপনাদেরও বলে যাই, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না, এইটা খুব খেয়াল রাখবেন। অনেকে পান খায়, জোয়ান পান মশলা, এলাচ লবঙ্গ মৌরি দিতেই হবে। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে এগুলো প্রয়োজন। তো আজকের বাবা বলছে, হ্যাঁ রে বাবা, আর অতিথি মানে নারায়ণ, আর ভগবানের মুখশুদ্ধি তো হরিতুকি, জানা বাবা? সেই বাপ বেটা যখন চোর হলাম, একবার দোকানে গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দ্বিতীয়বারে ঢুকবে? যেই না প্রবেশ করলো দোকানের ভিতরে, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু, প্রথম পরীক্ষা নিয়েছি, তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি। কি মা, মনে পড়ছে? মনে পড়ছে তো? দ্বিতীয়বার পরীক্ষাটা করেছি, কচ্ছপ হয়েছে, মনে পড়ছে? চাল ডালটাকে কেড়ে নিল যমুনার ঘাটে। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষাটা যেন কারোর জীবনে কোনোদিন ভগবান না দেয়। প্রবেশ করলো, হরিতুকিতে হাত দিয়েছে, একটা হরিতুকি দোকানের ভিতরে পানের থালা, আর ওদিকে ভগবান মনে মনে ভাবছে, বাদ তো দোকানদারকে স্বপ্ন দিতেই হবে। দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আর এদিকে দোকানের ভিতরে বটু প্রবেশ করে পানের থালাতে সবে হাত দিয়েছে। আর ভগবান ডাক দিল, দোকানদার, তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি